আমি আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী এবং অত্র সিলেটের প্রত্যেকটা হক্কানি ওলি আল্লাহ যারা শুয়ে আছেন সকলের দোয়ার নজরে আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক, আমিন। ফ্রেশ করো। দেখেন, একটা জিনিস আছে বরকত। কি বলেন তো? নাম শুনছেন বরকত? ওই বরকতুল্লাহ বোধ আছে আমাদের দেশে। এই নামের বরকতের কথা কইতেছি না, যেটা বারাকা। ধরেন একজনের বেতন 10,000 টাকা, এই টাকা এক মাসও শেষ হয় না। আর একজনের বেতন 1 লাখ টাকা 10 দিনে শেষ। যার বেতন 10,000 এক মাসও টাকা ফোরায় না, তার কাছে বরকত আছে। ঠিক কিনা কথা বলেন? একজন 3 ঘন্টায় যা শিখে আপনি আধা ঘন্টায় তা শিখতে পারেন, বরকত আছে। একজন ভাটেরা আসছে চট্টগ্রাম থেকে 10 ঘন্টায়, আরেকজন এসে গেছে 5 ঘন্টায়, বরকত। সুবহানাল্লাহ জোরে বলেন। এই বরকত পৃথিবীতে আসে একটা টাইম, সেটা হলো ফজরের নামাজের টাইমে। যখন ফজরের আজান হয় তখন আল্লাহর পক্ষ থেকে বরকত পৃথিবীতে আসে। ঘরের দুয়ারে গিয়ে নক করে, কার কার বরকত লাগবে। যারা দরজা বন্ধ রাখে তাদের ঘরে বরকত ঢুকে না, বরকত তাদের ঘর থেকে দরজার বাইরে থেকে চলে যায়। আর 3টা এমন মাস আছে যেই মাসগুলোতে পুরো দিন বরকত আসে। আর জোরে হ, পুরা দিন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, রাতের 3টা, দিনের 5টা, বিকাল 6টা, সব টাইমে বরকত আসতেছে, জারি আছে। তার মধ্যে একটা মাস হলো শাবানুল মুআজ্জম। হুজুর কেমনে কইলেন? আমার নবী বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ও শাবানা। দোয়া করেছেন কে? আরো জোরে কে? আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, তুমি আমাদের জন্য রজব এবং শাবান মাসে বরকত দান করো। দোয়া করেছেন কে? নবী। আরো জোরে কোন কে? তাহলে নবীজির দোয়া কবুল হয় নাই, চিন্তা করলে ঈমান থাকবে? 100% কবুল। তার মানে এই মুহূর্তে বরকত আসতেছে, বরকত চলতেছে। কেউ কম্বলের নিচে, কেউ মোবাইলে, কেউ চায়ের দোকানে, আর আপনারা মাহফিলে। শাবান চলছে। আমি যে আয়াত 3টা তেলাওয়াত করেছি তার মধ্যে নিউজ আমি দেখেছি। আমেরিকার শেষ ভরসা কে? লন্ডনের শেষ ভরসা কে? দুবাইয়ের শেষ ভরসা কে? সৌদি আরবের শেষ ভরসা কে? বাংলাদেশের শেষ ভরসা কে? ভারতের শেষ ভরসা কে? পাকিস্তানের শেষ ভরসা কে? কেউ আজকে মেনেছে, কেউ কালকে মানবে, কেউ পরশু মানবে, নাইলে কেউ কিয়ামতের মাঠে মানতে হবে। ঠিক কিনা? তুমি এর পরেও কি পাল্টাবে না? তুমি কোথায় আছো? তুমি কোথায় আছো? তুমি কোথায় আছো? তুমি কোথায় আছো? আমি কোথায় আছি আমরা ভালো জানি। আমাদের সাথে আল্লাহর নেটওয়ার্ক কানেকশন, এটা কি 5G তে আছে, নাকি 6G তে আছে, নাকি 1G তে, নাকি ঝিলঝিল করছে? এটা আমরা সবাই নিজেরা জানি।
আমরা আল্লাহ থেকে কত 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 দূরে। আমি একটু আগে গাড়িতে বসে বসে সুযোগ পেলেই কিছু না কিছু পড়ার চেষ্টা করি। একজন সাহাবী যার নাম হলো, আল্লাহু আকবার, যেই সাহাবীটার ঘটনা আমি পড়ছিলাম, উনি আবু লুবাবা। আবু লুবাবা উনি মুসলমানদের একটা নিউজ ইহুদিদেরকে বলে দিয়েছেন নিজের অজান্তে, সরল মনে। যখন উনি বুঝতে পেরেছেন উনি ভুল করেছেন, উনি নিজেকে মসজিদের সাথে নিজের হাত নিজে মসজিদের পিলারের সাথে বেঁধে ফেলেছেন। কোথায় বেঁধেছেন? পিলারের সাথে বেঁধে উনি কান্না করছেন যে আল্লাহ, এবার তুমি হাম বন্ধ করো, এটা শুরু করলে ইয়া আল্লাহ রুহ মা হাযা লাযিম সুকুত সুকুতান তাম্মা। হাত উনি বেঁধে রেখেছেন। উনি বলছেন যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে আয়াত আসবে না আমি নিজের হাত মসজিদের বাঁধন আমি খুলব না। আমাকে যে আল্লাহ মাফ করেছে, এরকম একটা আয়াত যদি আল্লাহ না পাঠায় আমি নিজেকে আজীবন মসজিদে বেঁধে রাখবো। নামাজের টাইমে ওনার বিবি এসে খুলে দিতেন, নামাজ পড়তেন আবার বেঁধে ফেলতেন নিজেকে। আপনি কি বুঝতে পারেন না বিষয়গুলো? আপনি কি বুঝেন না? বারবার লক্ষ লক্ষ সাহাবীদের ভিতরে যিনি বারবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, এর আগে আবু লুবাবা, ওনার জন্য আল্লাহর আয়াত এসে গেছে। আল্লাহ ওনাকে মাফ করেছেন বলে আয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি আর আমি কি, আমরা কি রে ভাই, কি আছে আমাদের দেখানোর মতো? সিদ্দিক আকবর যিনি বারবার জান্নাত নিশ্চিত করেছেন, উনি বলছেন আমি কেন মানুষ হলাম? আমি যদি চড়ুই পাখি হতাম। উনি নিজের জিহ্বাটা টেনে এভাবে টেনে ধরে রাখতেন যাতে মুখ দিয়ে একটা লাইন কোরআন সুন্নাহর বাইরে বের না হয়। আপনি আর আমি কি, যেখানে হযরত উসমান গনি যুন্নুরাইন নবীজির দুই কন্যা যিনি শাদী করেছেন, নবীজি বলেছেন আমি যদি 40টা কন্যার মালিক হতাম প্রত্যেকটা একটার পর একটা উসমানকে বিয়ে দিতাম। উনি কবরস্থান দেখলে কাঁদে, আর আপনি এখনো ফিরে আসতে পারেন নাই। আপনি কোভিড-19 দেখে ফেরত আসেন নাই। আপনি বারবার আগুনে পুড়ে যাওয়ার দৃশ্য দেখে ফেরত আসেন নাই। এবার অন্তত আপনি আসেন। আপনি মনে করছেন 2 টাকা আপনার আছে, আপনি বহুত বড় বাহাদুর। আপনি মনে করছেন 200 লোক আপনার সাথে আছে, আপনি বহুত বড় বাহাদুর। আপনি মনে করছেন সোশ্যাল মিডিয়ায় আপনার 1 মিলিয়ন ফলোয়ার আছে, আপনি বড় বাহাদুর। না না না, বাহাদুর সে যে আল্লাহর সবচেয়ে কাছে। ঠিক কিনা কথা বলেন? সেজন্য আপনি ক্যালিফোর্নিয়ার আগুন দেখে আপনি জানেন না, আমরা জানি না আমরা কি। যাদের ঘরের গ্যারেজে ল্যাম্বরগিনি, যাদের ঘরের গ্যারেজে রোজ রয়্যালস, যাদের ঘরের গ্যারেজে বোগাট্টি ব্যারন, যাদের ঘরের গ্যারেজে রোজ রয়্যালস, তারা খোলা আকাশের নিচে এসে ত্রাণ খুঁজতেছে। ত্রাণ। আর আমরা আমেরিকা ফিলিস্তিনকে মারার জন্য 2200 কোটি মার্কিন ডলার দিয়েছে ইসরায়েলকে। আর আমার আল্লাহ মাত্র একদিনে পুড়িয়ে ছাই করে দিয়েছে 5000 কোটি মার্কিন ডলার।
যদি 1 বছর আগুন জ্বলে, পৃথিবীর বুকে আমেরিকা নামের কিছু থাকবে না। এটা আপনাকে শেখার জন্য বলছি। আমেরিকায় কেন দাবানল? আমি তো সেখান থেকে অনেক কিছু দেখি। দাবানল ছড়িয়েছে কিভাবে? সোশ্যাল মিডিয়ায় এসেছে, পাখি এক জায়গায় আগুন ধরেছে, সেখান থেকে ছোট্ট গাছের টুকরা হাতে নিয়ে পায়ে নিয়ে আরেক জায়গায় ফেলতেছে, সেখান থেকে আরেক জায়গায়। আমার আল্লাহর ক্ষেপণাস্ত্র লাগে না, আমার আল্লাহর মিসাইল লাগে, গ্রেনেড লাগে। সারা বিশ্বে ওই সেনা ঘাঁটি আল্লাহর লাগে না। আল্লাহর সেনা ঘাঁটি হলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল। তুমি কি দেখো নাই হাতিওয়ালার জন্য আল্লাহ কি এনেছিল? ছোট্ট ছোট্ট আবাবিল পাখি, তাদের পা থেকে ছোট্ট ছোট্ট চনাবুট ফেলেছে, চনাবুটের মতো, যেগুলো বড় বড় হাতিগুলোকে মাটির সাথে মিশিয়ে ফেলেছে, কাসফি মাকুল করে ফেলেছে, চর্বিত চর্বণ করে ফেলেছে। তুমি কি দেখো নাই নমরুদকে মারার জন্য একটা ল্যাংড়া মশা ব্যবহার করেছে আমার আল্লাহ? এরপরেও তুমি ফজরের নামাজ না পড়ে দিব্যি হাঁটছো, এরপরেও তুমি জুলুম করছো, এরপরেও তুমি লাখে 10,000 খাচ্ছ। এরপরেও তুমি ভাইকে এলাকা ছাড়া করে দিয়েছো, এরপরেও তুমি বাবার সম্পত্তি বোনদেরকে না দিয়ে দখল করে খেয়ে ফেলতেছো, এরপরেও তুমি বেগানা মেয়ের সাথে মোবাইলে কথা বলছো, এরপরেও তুমি মোটরসাইকেলের পেছনে লম্বা চুলওয়ালা নারীকে বসিয়ে জাহান্নামের কালচার প্রচার করছো। এরপরেও তোমার মাথার চুল এজিদিদের মতো কেন? তোমার পরনের ড্রেস ওই ইহুদিদের মতো কেন? তুমি ফেরত আসো। হুজুর কতক্ষণ টাইম আছে ফেরত আসার? আল্লাহ বলছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। কতক্ষণের ভিতরে করবো? মিন কাবলি আইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে আসো। হুজুর যদি না আসি তো কি হবে? সুম্মা লা তুনসারুন, আযাব যদি চলে আসে তোমাকে বাঁচানোর জন্য আর কেউ থাকবে না। This is first message for all of you. তাহলে আজকের দিনের প্রথম মেসেজ হচ্ছে, আপনি যেখানে আছেন, অফিসে আপনি কোন জায়গায় আছেন আপনি জানেন, ব্যবসার ভিতরে আপনি কি লেভেলের ব্যবসায়ী আপনি জানেন, ঠিক না? একজন শিক্ষক হিসেবে আপনি ছাত্রদের হক আদায় করেন কিনা আপনি জানেন, একজন ইমাম হিসেবে আপনি মসজিদের হক আদায় করেন কিনা আপনি জানেন, একজন এলাকার চেয়ারম্যান হিসেবে আপনি হক আদায় করেন কিনা আপনি জানেন। আমরা প্রত্যেকেই জানি আমার জীবনে কতটুকু কোরআন সুন্নাহর পথে আমি আছি, কতটুকু নাই। তাহলে আজকেই সিদ্ধান্ত নিতে হবে আমি ফেরত আসবো। We have to U-turn. We have to change ourselves. এখানে কোনো মা বোন কি ওয়াজ শুনতেছে? মহিলাদের প্যান্ডেল আছে নাকি? নাই, তাইলে দরকার নেই, থাকলে কিছু কথা কইতাম। 2,
তাহলে প্রথম দায়িত্ব কি? সবাই বলেন, আরো জোরে বলেন না, বলেন না। কে কে ফেরত আসতে চান? একটু পরে সবাই হাত নামিয়ে যাবো। এখন আসলে চান কিনা বলেন তো? এক মিনিট, আবার ভালো করে ভেবে দেখেন। যারা চায় তাদের দায়িত্ব দিয়ে যাব। যারা ফেরত আসতে চাইবে তাদের কি দিয়ে যাব? দায়িত্ব। এই দায়িত্ব আল্লাহ বুঝে নেবে। দেওয়ার কাজ আমার, বুঝে নেবেন কে? আর যদি আমি কখনো আবার আসি, বুঝে নেব। এবার বলেন, ফেরত আসবেন কে কে? জীবনে একবার শুধু আপনি সুযোগ পাবেন ওই টানেল দিয়ে যেতে। ধরেন দুইটা কাফেলা যাচ্ছে টানেল দিয়ে। প্রথম কাফেলা যখন টানেল দিয়ে ঢুকতেছে বা গুহা দিয়ে, পায়ের নিচে কি কাটার মতো কি জানি লাগছিল। তারা পায়ে ফুটতেছিল কাটার মতো। অন্ধকার টানেলের ভিতরে দেখতেছে না, গুহার ভিতরে। হাতে কয়েকটা নিয়ে পকেটে নিল, বাইরে গেলে দেখবে আলোতে। যখন বাইরে পৌঁছে গেল, দেখে হাইরে এগুলো তো কাটা না, সব হীরার টুকরা। আর আরেক দল করলো কি, একটাও নিল না। বলে আমার কি দরকার এগুলো কুড়িয়ে নেওয়ার, আমি চলে যাই। ওই পারে গিয়ে যখন দেখে তারা যেগুলো কুড়িয়ে নিয়েছে সেগুলো সব হীরা, আর তারা যেগুলো নিয়ে আসে নাই সেগুলো সব হীরাই ছিল। এখন যারা কুড়িয়ে নিয়েছে তারাও আফসোস করতেছে, যারা নেয় নাই তারাও আফসোস করছে, যারা নিয়েছে তারা আফসোস করছে, ইস আর দুইটা যদি বাড়াই নিতাম। কথা কর না, ঠিক কিনা ধরে বলেন না? আর দুইটা যদি টুকরা নিতাম তাহলে আরো 10 বছর এগুলো বিক্রি করে জীবন চালাইতে পারতাম, ঠিক কিনা বলেন? আর যারা একেবারে নেয় নাই তারা বলছে হাই হাই হাই, যদি শুধু একটা অন্তত নিতাম। সেম রমজান যখন শেষ হয়ে যাবে, ঈদের চাঁদ যেদিন উঠে যাবে, কিয়ামতের মাঠে একদল আফসোস করবে, ইস আমি তো 2025 সালের মাহে রমজানে পরিপূর্ণ সুস্থ ছিলাম, আর 2টা রাকাত নফল নামাজ যদি পড়তাম, আমার তো সুযোগ ছিল, আমার তো শক্তি ছিল, আমার পায়ে শক্তি ছিল, আমার হাতে শক্তি ছিল, আমি নামাজ জানতাম, আমি মুসলমানের ছেলে, মসজিদ আমার ঘরের দুয়ারে, কোরআন আমার ঘরের আলমারিতে, আমি সব জানতাম। শুধু একটা মোবাইল ফোন ঘন্টার পর ঘন্টা সময় শেষ করে দিয়েছে। আরেকটা রাকাত যদি পড়তাম, এই আফসোস করবে। আর যারা একেবারেই পড়ে না, রমজান কেন, আপনার বয়স ধরেন, আপনি 60 বছর বয়স একটা টানেলের ভিতরে আছেন, 80 বছর একটা গুহার ভিতরে আছেন, ওই পারে গিয়ে আফসোস যেন করতে না হয়। সেদিন ভাটেরার মাহফিলের দিন রাস্তার কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, মাহফিলে যদি বসতাম অন্তত হুজুরের মুখে মুখে একটা দরুদ তো পড়া হয়ে যেত, হুজুরের সাথে সাথে একবার আল্লাহু জিকির তো হয়ে যেত। কিয়ামতের মাঠে দেখবেন প্লাস মাইনাস করার পর আর একটা দরুদ শুধু লাগতেছিল, এটা পেয়ে গেলেই জান্নাত চলে যেতে পারতেন। একটা দরুদ কম পড়ে গেছে, একটা জিকির কম পড়ে গেছে, সেদিন ডেকে বলবেন জয়নুল আবেদিন কাদেরী হুজুর, আরেকটু ডেকে আরেকটু বুঝায়া আরেকটু চাপে ধরে বসাই দিতেন মাহফিলে, আজকে আমারও আর কিছু জিকির থাকতো, আমিও কিছু জান্নাতে যাওয়ার সুযোগ পেতাম। এজন্য মনে রাখবেন, সাবধান, মাহে রমজান আসে বান্দার গুনাহকে ধুয়ে মুছে শেষ করে দেওয়ার জন্য। এই রমজানে আপনি যেন একজন নেককার বান্দা হিসেবে দরজা খোলে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম আয়াত তো 20 মিনিট বলছিলাম, প্রথম আয়াতই চলে গেছে 1 ঘন্টা। আর 2টা আয়াতকে বলে যাবো এবার। মারহাবা। সেকেন্ড আয়াত সবচেয়ে বেশি সমস্যা বর্তমানে, যেটা মুসলমানদের অনৈক্য। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। তুই অমুক, তুই সমুক, তুই এটা, তুই ওইটা, তুই এই, তুই সেই, এগুলো বন্ধ করে মুসলমানদের এক হয়ে যেতে হবে। তবে শর্ত হলো নবীজির মুহাব্বতের উপর। ঠিক কিনা কথা বলেন। কিসের উপর বলেন তো? নবীজির মুহাব্বতের উপর। আল্লাহর কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা সবাই ভাই ভাই, ভাই ভাই, ভাই ভাই, ভাই ভাই। তুমি ক্ষমতার চেয়ারের জন্য কত বছর আমার দিকে তাকাও নাই? কথা বলে না ঠিক কিনা? সামান্য একটা ক্ষমতার জন্য কত বছর আমি তোমার দিকে তাকাই নাই। মনে রাখবেন, প্রথমে হলো ঈমান, 1 নম্বরে কি, 2 নম্বরে হলো দেশ কি, 3 নম্বরে হলো দল। 1 নম্বরে কি, 2 নম্বরে কি, 3 নম্বরে কি, দল। মনে রাখবেন, আপনি আওয়ামী লীগ না বিএনপি না জামাত না জাতীয় পার্টি না মোমবাতি, যেটাই আপনি হন, সবার আগে হলেন আপনি মুসলমান। ঠিক কিনা কথা জোরে বলেন, হাত ধরে বলেন ঠিক কিনা বলেন। আমাদের প্রথম পরিচয় মুসলমান, সেকেন্ড পরিচয় মুমিন। মুসলমান থেকে মুমিন কেমনে হয়? মুসলমান থেকে মুমিন হওয়ার প্রধান শর্ত হলো নবীর মুহাব্বত। ঠিক কিনা কথা বলে। যার দিলে নবীর মুহাব্বত আছে, সে চামার হোক, সে মুসি হোক, সে 2 টাকার পানের দোকানদার হোক, তার স্থান আমার মাথার উপরে থাকবে, আমার কলিজার ভিতরে থাকবে। আর যার কাছে নবীর মুহাব্বত নাই, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, বাকি সব ছাড়তে পারি। ঠিক কিনা কথা বলেন। আমি জয়নুল আবেদিনের বক্তব্যে যদি কোনোদিন আমার নবীর শানে এক শব্দ বেয়াদবি দেখেছেন, একটা শব্দ চয়নে যদি কোনোদিন ছোট করতে দেখেছেন, খাটো করতে দেখেছেন, আমাকে ফোন করবেন। আমি লাইভে এসে পৃথিবীর সামনে তওবা করব, 1 বার না 1000 বার তওবা করব। যদি তওবা না করি, আমাকে বয়কট করবেন, আমার পিছে নামাজ পড়বেন না, আমার বক্তব্য শুনবেন না। কারণ নবীর মুহাব্বত যার নাই, তার সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা বলেন। মগজে কুরআন রূহে ঈমান জান ও দীন, হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। কোরআনের মগজ, ঈমানের রূহ, দ্বীনের জান হলো আমার নবীর মুহাব্বত। ঠিক কিনা বলেন। খবরদার, আমরা অনেকে নবীজিকে ছাগলের পিছে পিছে দেখি। মেরাজের রাতে জিবরিলের আগে আগে দেখেন না? হুজুর ঠিক কিনা বলেন না হুজুর? আমাদের অনেক ভাইয়েরা আছেন, আমাদেরই ভাই, আমরা অনেকে, আমি নিজের কথা বলি, কারো দোষ আমি দেই না। মনে রাখবেন, নবীজি হলেন রাহমাতাল লিল আলামিন। উনি শুধু মানুষের রহমত না, উনি ছাগলেরও রহমত, উনি উটেরও রহমত, উনি ভেড়ারও রহমত, উনি দুব্বারও রহমত, উনি হরিণেরও রহমত, উনি গাধারও রহমত,
উনি খচ্চরের রহমত, উনি আসমানের রহমত, উনি জমিনের রহমত, উনি চন্দ্রের রহমত, উনি সূর্যের রহমত, উনি গ্রহ নক্ষত্রের রহমত। উনি দয়া করে মদিনায় শুয়ে আছেন আমাদের জন্য। ঠিক কিনা কথা বলে? উনি চাইলে চাঁদে থাকতে পারতেন, উনি চাইলে জান্নাতে থাকতে পারতেন, কোথাও ওনাকে কেউ বাধা দিত না। উনি মদিনায় শুয়ে আছেন আমাদের জন্য। এজন্য নবীজির ক্ষেত্রে কথা বলতে যদি না পারেন চুপ থাকবেন, কিন্তু নবীজিকে ছোট করা হয় এমন কোন কথা বলবেন না। প্রত্যেকটা দায়ীর প্রতি আমাদের করজোরে মিনতি। এই কারণে আপনি আমাকে মাজার পূজারি বললে আমার কিচ্ছু আসে যায় না। এজন্য আপনি আমাকে ভণ্ড বলতেই পারেন, এজন্য আপনি আমাকে বেদাতি বলতেই পারেন। আমি নবী 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 করে করেই জীবন কাটিয়ে দেব। আপনি বলেন, কারণ আমি দেখেছি। আমি গত সপ্তাহে একদিন সাতক্ষীরা মাহফিলে গেছিলাম একা, বিমানে সুন্দরবনের খুব কাছে। আমি এমন একাকিত্ব ফিল করেছি, সবসময় আমার সাথে ছেলে পেলে থাকে, তাহলে আমার দম যেন বন্ধ হয়ে যাবে। সেদিন আমি অনুভব করলাম আমি একা চট্টগ্রাম থেকে সাতক্ষীরা যাইতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, যেহেতু ওনারা আমার ফ্লাইটের টিকিট দিয়েছেন শুধু। অথচ কবরে, নদীর পারে, পুকুরের পারে, বাঁশ গাছের নিচে, চা বাগানের কোনায় বাবা যিনি তোমাকে ছাড়া একদিন কাটায় নাই, তিনিও কবরের পাশ থেকে ফেরত আসবে। মা যিনি তোমাকে ছাড়া একবেলা খায় নাই, রাতে 3টায় বসে আছে তোমার জন্য, তিনিও চাইলে সর্বোচ্চ কবরের পার পর্যন্ত যেতে পারবে। বন্ধু তো জানাজা পড়ার টাইমই থাকবে না। এই যুগে কি আর জানাজা পড়তে যায় মানুষ? ফেসবুকে একটু লিখে দেয় শুধু, অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যায় না। জানাজাও ফেসবুকে, ফাতিহাও ফেসবুকে, বিয়ের কার্ড দিতে অন্তত আগে ঘরে ঘরে যেত, এখন অল মার্ক করে মেসেঞ্জারে দিয়ে দেয়, হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়। এটাই পৃথিবী। সবাই কবরের পার পর্যন্ত যাবে, আরেকজন কবরের ভিতরে যাবে, তিনি হলেন আমার নবী। হাত তুলে বলেন ঠিক কিনা? আপনি ওনাকে মহব্বত করবেন না? আপনি ওনাকে ভালোবাসবেন না? আমি মনে মনে ভাবছিলাম, আমার নবী যখন আসবে প্রশ্ন করতে, মুনকার নাকির যখন প্রশ্ন করবে, ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নূরানী জাত সম্পর্কে তুমি কি বলতে, কি ভাবতে, কি লিখতে, কি শুনতে, কি জানতে, কি মিছিল করেছো, কি স্লোগান দিয়েছো, কি তাফসীর করেছো? তখন আমি চাই যে আমার নবী বলুক। উত্তরটা নবী দিয়ে দেখ। এই মুনকার নকির, তাকে তো আমি চিনি। এরপর নবী যদি বলেন কি চাস রে, তুই কি চাস? আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, হয়তো আপনি আমার কবরে থেকে যান, অথবা আপনার সাথে আমাকে নিয়ে যান। আমার নবীর প্রেমটার ব্যাপারে আমাদেরকে কোনো কম্প্রোমাইজ করতে বলবেন না। আমরা পৃথিবীর সমস্ত ক্ষমতাকে লাথি মারতে পারি, নবীজির মোহাব্বতের জায়গাটাকে আমরা বিন্দু পরিমাণ ছাপ দেব না। তো আল্লাহ বলছেন তোমরা ভাইয়ে ভাইয়ে মিলে যাও। আল্লাহ বিনিময়ে পাবো কি? বিনিময়ে পাবে রহমত। ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। এই রহমত শব্দ নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতে করতে হয়রান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কষ্ট না হলো অনুরাত্তেবাজি সাইন। আমি রহমত নিয়ে অ্যাকর্ডিং টু সায়েন্স রহমত কি বলছি। আমরা ভাই বিজ্ঞান জানি, একটু মানুষ কমেরই আমগো,
আমাদের একটু পরিচিতি কম, ভাইরাল কম আর কি। এমনি জানি ভাই, টুকটাক শিখেছি। আপনি যদি বলেন ইনশাআল্লাহ জয়নুল আবেদিন কাদের 2 ঘন্টা আরবিতে কথা বলেন, ইনশাআল্লাহ পারবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذي أعلى منزلة المؤمنين بكريم خطابه ورفع درجات العالمين بمعنى كتابه وخص المستنبتين منهم بمجيد العسابة وصوابه. ما هو الرحمة؟ الرحمة الرحمة عظيم ورحمة كبير ورحمة عميق. هذا محمد رسول الله صلى الله عليه وسلم. ولازم علينا أن نحب حبا كثيرا كثيرا في الدنيا لحصول قربة الله تعالى في الآخرة. إن رسول الله صلى الله عليه وسلم هذا عظيم، شخص عظيم، هذا شخص عميق، هذا نور من نور الله. কি বলেন আপনি? We have to know about our prophet. জানলেই তো ভালোবাসবেন, না জানলে ভালো কেমনে বাসবেন? আগে জানতে হবে, তারপর চিনতে হবে, ঠিক কিনা জোরে বলেন। শোনেন আপনি, listen, according to science, what is রহমত? বিজ্ঞানীরা রহমত নিয়ে গবেষণা করেছে। তারা দেখছে মায়ের দুধ, মায়ের দুধ যেখানে আল্লাহ পৃথিবীর সমস্ত ভিটামিন ঢুকিয়ে দিয়েছে, জমজমের পানি যেখানে আল্লাহ পৃথিবীর সমস্ত ভিটামিন মিনারেলস দিয়ে দিয়েছে, একজন শিশুর জন্য মায়ের বুকের দুধ হলো আল্লাহর রহমত। রহমত কি রহমত? এই যে আপনি দেখেন, নিউটন আবিষ্কার করেছে গ্রেভিটেশনাল ফোর্স। কি বলেন না, সায়েন্সের ছেলেরা আছে না এখানে? গ্রেভিটেশনাল ফোর্স, মধ্যাকর্ষণ শক্তি। মধ্যাকর্ষণ শক্তির কারণে এক একটা গ্রহ যখন আপন আপন কক্ষপথে চলে, তারা একটা একটাকে টানে। যে কোনো মুহূর্তে সংঘর্ষ হতে পারে এবং একটার সাথে একটা সংঘর্ষ হলে সব ধ্বংস হয়ে যাবে। তো বিজ্ঞানীরা দেখলো তারা বারবার একটাকে একটা টানে, বুধ মঙ্গলকে টানে, মঙ্গল বৃহস্পতিকে টানে, এভাবে একটাকে একটা টানে, কোনো মতে লাগে না কেন? তখন তারা দেখলো ওখানে আরেকটা ফোর্স আল্লাহ রেডি করে দিয়েছেন, যেটা হলেন এক্সপেনশনাল ফোর্স। বলছে ওই এক্সপেনশনাল ফোর্স হলো রহমত। ও ভাই সুবহানাল্লাহ হন না বাজি? আমার আল্লাহ আসমানের মধ্যে এক্সপেনশনাল ফোর্স দিয়েছেন। বিজ্ঞানীরা দেখছেন এটাই হলো রহমত। এই এক্সপেনশনাল ফোর্সের কারণে গ্রহগুলো একটার সাথে একটা বাড়ি খায় না, কাছে আসে আবার দূরে চলে যায়, কাছে আসে আবার দূরে চলে যায়, কাছে আসে আবার দূরে চলে যায়। এরপরে সূর্য একটা জ্বলন্ত গ্রহ, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ হইন, এক মাস পরে হইন, এক মাস পরে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের সামনে পৃথিবী একটা মার্বেলের মতো। সূর্য নিয়ে আর একটা কথা বলে দিই, মাঝখানে মহব্বতের কথা মনে পড়ছে আমার নবীর। আল্লাহ কোরআনের সূরা হাদীদ আয়াত নম্বর 3 বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। এই 4টা প্রশংসা আল্লাহ আমার নবীর করেছেন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। আমার নবী হলেন প্রথম। আল্লাহর পরে এই পৃথিবীতে প্রথম সৃষ্টি হলেন আমার নবী। এই কায়নাতের মধ্যে আল্লাহর প্রথম সৃষ্টি। নবীজি বলছেন আল্লাহ আমার নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছে। তিনি শেষ, মানে সমস্ত নবীদের শেষে তিনি এসেছেন। তিনি জাহের, তার মানে তার শান আজমত কোরআনের পাতায় পাতায়, আয়াতে আয়াতে জাহের। আর তিনি বাতেন। সূর্য আমরা কেউ দেখি নাই, আমরা সূর্যের আলো দেখেছি। কি দেখেছি বলেন না?
আলো সূর্য দেখা আমাদের পক্ষে সম্ভব নয়, সূর্যের আলোর দিকে আমরা তাকাই, সূর্য যেভাবে আমরা দেখি না, আমার নবীর আসল জাত আমরা কেউ দেখি নাই। জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেও নবীজিকে চিনতে পারে নাই, আমরা কিভাবে চিনবো? সুতরাং বুঝতে হবে আমরা যা দেখেছি নবীজির জাহের দেখেছি, নবীজির বাতেন একমাত্র আল্লাহ জানে। ঠিক কিনা কথা বলেন?